দেখেন প্রিয় দর্শক, ফুটপাতের উপর কিছু রাখা যাবে না, এগুলো ভিতরে রাখতে পারেন না, কি সমস্যা কি? ভাই এখন তো গুটাই নেন ওখান থেকে, এগুলো সব কেটে এবং ভেঙে দিয়ে যাবেন, এগুলো কিছু থাকবে না। এই পাশটা তো নিয়ে টেনশনে ফেলাম আমরা এর আগে অনেকবার বলেছি এটা কার দোকান কার? পার্মানেন্ট বানাই ফেলেছিল কেন? এটা তো বলা হয়েছে অনেক আপনার দোকানের এরিয়া তো ওই পর্যন্ত, আপনি এই পর্যন্ত দিয়েছেন। মুরব্বি, নামাজ কালাম তো পড়েন কিনা? এই জায়গাটা কি আপনি বৈধভাবে আছেন এখানে? আপনি কি বৈধভাবে আছেন বলেন? আপনি না, আপনার দোকান তো এরিয়া ওই পর্যন্ত, শাটার যে পর্যন্ত আপনার দোকান ওই পর্যন্ত। আপনার এখানে তো মানুষ দাঁড়ায় আপনার দোকান থেকে জিনিস কিনবে, আপনি তো এইখানে কেন রাখছেন জিনিসটা? কিসের সমস্যা? উঁচু জায়গা তো ওইখানে, মানে সামনে স্পেস না নাকি কি রেখেছে না? এই সামনে সবাই দোকানে ঢোকেন, পাবলিকের তো কিনতে হবে, তার ওখানে এমনিতেই যাবে। আপনারা এত মানুষের বাড়ি আগায় দেওয়ার জন্য তো বসে নেই, এইগুলো সরাতে হবে এখান থেকে, এগুলো সরাতে হবে, ফুটপাত দিতে হবে মানুষকে। বাড়তি দোকানের এরিয়ার বাইরে আসা যাবে না বাবা, বুঝেন না কেন? একটা যে জায়গাতে মানুষ হাঁটবে সেখানে আপনারা এটা রাখবেন, যেটাতে গাড়ি চলবে সেখানে আপনারা মানুষ হাঁটবে। এইগুলো রাখা যাবে না মুরব্বী, এটা তুলে ফেলেন। আপনি আমাদের এসে তুলতে হলে কিন্তু ভেঙে ফেলবো। আপনার জিনিসটা তুললে আপনি নিরাপদে নিতে পারবেন, আপনার ক্ষতি হবে না। দোকানের ভিতরে অজস্র জায়গা, আপনি সুন্দর করে রিঅ্যারেঞ্জ করে বসেন, আপনার দোকানে যায় কিনা দেখেন। দোকান তো সাজানো শিখতে হয়। আপনার সারা জীবন রাস্তায় রাস্তায় সবকিছু করতেছেন কেন? যে কাজু বাদাম, এই যে কাঠ বাদামটা যে কিনবে কেন, আপনার ওখানে থাকলে সে কিনবে না? নাকি তার জন্য এখানে আপনি ধরে দাঁড়ায় থাকতে হবে কেন? আর শপিং কমপ্লেক্স গুলো তো মানুষ ভিতরে যে 2 তলা 3 তলার পরে যে গুটি কেন? এইখানে সুন্দর করে অনেক জায়গা সুন্দর করে সাজান আপনি, এগুলো রাখা যাবে না। এটা আমরা প্রথম দিন বলে যাচ্ছি, পরের দিন কিন্তু বলবো না। এই যে এটা সুন্দর করে একেবারে পার্মানেন্ট ব্লক করে নিয়ে, এই আমাদের ড্রেন, পৌরসভা ড্রেন, ইডিট পরে যে ড্রেনের এরিয়ার উপরে কিছু থাকবে না, এগুলো সব সরাতে হবে। এত জায়গা আপনার এখানে, যে পরিমাণ জায়গা আছে তারও 5 গুণ মালামাল ধরে এখানে, সব রাস্তার উপরে আসতে হবে। বেশি খারাপ। আর এই মাংসের দোকানে বসে কখন? এই যে এইগুলো আপনি আপনার ওর ভিতরে বসে সুন্দরভাবে ব্যবসা করতে পারেন ভাই, এইগুলো করা যাবে না। এই কাঠমাট এগুলো সরাতে হবে কিন্তু। প্রিয় দর্শক, কলরা বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এখানে অভিযানে পূর্ব মুহূর্তে উনি সতর্কতার কথা বলছেন যে প্রত্যেক দোকানের সামনে যেগুলো টেবিল দিয়ে বসে আছেন তার টেবিল সরানোর জন্য সরাসরি দেখছি। চলে যাবে কিন্তু কালকে যদি না সরান, ফুটপাত যদি দখল মুক্ত না করেন, সব আমরা নিয়ে যাব। প্রথম দিন সতর্ক করে যাচ্ছি, ঠিক আছে? এগুলো উঠান, কালকে যেন না দেখি। আর এই পান কার আপনার কত কিছু বেচা লাগে, পান সুপারি, এটা কার? এইগুলো কার? কেন রে ভাই, এইগুলো তো ভিতরে কত জায়গা, এই দোকানটা তো সামনে দিয়ে বাকিগুলো পিছনে দেওয়া যায়, তাই না? দোকানের 3 ভাগের 2 ভাগ আনইউজ পড়ে থাকে, আর সামনে রাস্তার উপরে নিয়ে বসে। এটা ভালো একটা আপনাদের কি এগুলো সব বাইরে কেন? হ্যাঁ, এই স্ল্যাবের উপরে কিছু রাখা যাবে না ভাই। অভ্যাস করেন, ভালো অভ্যাস করেন। আপনার দোকানের ভিতরে তো সব ফাঁকা, সেটা রেখে আপনি সামনে, এটাতে মুরগির দোকান তো সবাই জানে। কালকে থেকে সকালে বসা
খাঁচা ভিতরে নিয়ে যান, এইদিকে কত জায়গায় এগুলো খাঁচা ভিতরে বাবা, অনেক জায়গা ভিতরে। দর্শক, এই কই ইউনুস সাহেবের একটা পৌরসভার আয়োজনে সুন্দর একটা পদক্ষেপ গ্রহণ করছেন। আমরা লক্ষ্য করছি যে প্রত্যেক দোকানের সামনে যেগুলো কাঠ বা বিভিন্ন দোকান অতিরিক্ত জায়গা দখল করে আছে। প্রত্যেকটা দোকান, এই বাজার সাজানো যাবে না, এই বাজার সাজানো যাবে না ফুটপাতের উপরে, এইগুলো সব উঠাতে হবে। ভিতরে আপনার এত বড় দোকান, এত বড় দোকান, আপনার কি সমস্যা? বাইরে যায় তো উঠতে চায় না, কে উঠতে চায় না? আপনি দোকানের ভিতরে সবাই ভিতরে নিয়ে বসেন, কাস্টমারের লাগলে ওই ভিতরে কেন, অনেক ভিতরে গিয়ে মানুষ কিনবে, সবাই উঠবে। দর্শক, এই দোকানের সামনে যত প্রকার জায়গা দখল করে আছে এগুলি সরানোর জন্য ইউনুস সাহেব সতর্কতা স্বরূপ তাদেরকে বলে যাচ্ছেন যে আগামীকাল থেকে যেন এরকম না হয়। এইটা ভিতরে ঢুকাবেন, এইটা যেন বাইরে থাকে না। এইটা কার? এটা আপনার, এইটুকু থাকবে না ভিতরে, দোকানের ভিতরে ব্যবসা করতে হবে। পাবলিক এসে সামনে দাঁড়ায় মাংস কিনে এখান থেকে চলে যাবে। এইগুলো সব আমরা একদিন এসে আপনি লেবার দিবেন 10টা নিয়ে সম্পূর্ণ পরিষ্কার করবেন। এই সামনের এইগুলো ঝুলবে না, এত ঝুলাঝুলি কিছু নাই। শনিবার দিন চলে যাবে, আমরা বলি যাচ্ছি যে না কাটে আমরা শনিবারের দিন সবাই আপনাদের দায়িত্ব দিয়ে একটু গাড়ি না দাদা, আমরা ভাঙলে জিনিসটার ব্যবহার উপযোগী থাকবে না। কিন্তু আপনারা যদি সবাই নেন, আপনাদের এইগুলো জন্য এই যে তেলের ড্রাম আছে, জায়গা অহেতুক জায়গা দখল করার কারণে ইউনুস সাহেব নিজেই সরেজমিনে নেমে দেখছেন এবং এদেরকে সতর্ক করছেন যে এই অহেতুক জায়গাগুলো দখল করা যাবে না, পথ বন্ধ করা যাবে না। কলরা বাজার একটা পরিচ্ছন্ন বাজার হিসেবে গড়ে তুলতে চাই। থাকবে না, কিন্তু এগুলো কালকে থেকে সব ক্লোজ করে, ঠিক আছে ভাই? হ্যাঁ, কত জায়গায় তো যাচ্ছি। এইগুলো রাখা যাবে না এখানে, সামনে সামনে এইগুলো রাখা যাবে না। ঠিক আছে, জি, ভালো থাকেন। এইগুলো কিন্তু রাখা যাবে না দোকানের ভিতরে, এত জায়গা থাকতে এইখানে কেন? এগুলো সরাতে হবে শওকত সাহেব, এগুলো সরাতে হবে। আমরা কাঁচা বাজার ট বাজারে চলে আসলাম। প্রিয় দর্শক, সরাসরি দেখছেন বাজার পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা অভিযান। এটা অভিযান দেওয়ার আগেই দোকানদারকে সতর্ক করছেন যে এগুলো সরাই নিতে হবে, না হলে পরবর্তীতে আইনিক ব্যবস্থা গ্রহণ করবেন ইউনো মহোদয় পৌরসভা কর্তৃপক্ষ। তরকারিওয়ালা কি এগুলো দোকানের ভিতরে জায়গা নাই? কেন ফুটপাত দখল করছেন আপনি? মানুষ হাঁটবে কোন জায়গা দিয়ে? গাড়ি চলবে কোন জায়গা দিয়ে? হ্যাঁ, সবাই কালকে হাজির সাহেব হয়ে যাবেন একবারে। না সরলে এরপরে এখন আসলে নষ্ট করবো না। একদিন ধরে নিয়ে গেলে ও সারা বছর ওদের জেল। হ্যাঁ, কি হবে? সরানোর জন্য সারা সামনে আসো। তুমি স্ল্যাবের উপরে যে এটা বানাইছো, কার অনুমতিতে বানাইছো? কে দিয়েছে তোমাকে বানাতে? এটা কি তোমার জায়গা? তোমার বাপ দাদার জায়গা না নিজের জায়গা? হ্যাঁ, এটা বানাইছো কার অনুমতিতে? এটা তো এখানে তো কর্তৃপক্ষ আছে, পৌরসভা আছে,
বাজার কমিটি কিংবা কাউকে কি তুমি কে তোমাকে অনুমতি দিয়েছে এটা করার? ময়লা বেশি করার জন্য মানে ওইদিকে তো সব স্ল্যাব ঠিক মতো আছে, তোমার এখানে এত গাছ কেন? এগুলো ভাঙতে হবে। আর এইখানে সব কিছু এখানে কেন নষ্ট করতে? হ্যাঁ এই হিসাবে জায়গাটা তো আসলে এই অবস্থায় নষ্ট হচ্ছে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রশস্ত জায়গা পাবো পৌরসভা, যেখানে রিক্সা ভ্যান চলাচল অবাধে চলাচল করবেন। উনি নির্বাহী অফিসার শফিউল ইসলাম সাহেব উনি পদক্ষেপ গ্রহণ করতেছেন। প্রিয় দর্শক, আমরা সরাসরি লাইভ দেখছি। কতটুকু আছে? হয়ে যাবে স্যার, আমাদের জায়গা এইগুলো তো আমরা রাখবো না কিন্তু যদি আমি স্যার আমার নকশা মনে হতে করি স্যার, আমাদের জায়গা আছে 15 ফিট বেশি রাস্তা আমাদের। স্যার আমাদের একদম নকশার অনুযায়ী এইটা শেষ সীমানা হবে, শেষ সীমানা এইটা টোটালটা আমাদের আমার রাস্তার মধ্যে চলে আসে তো স্যার তারা যেভাবে ঢুকায় না স্যার, না, রাস্তা তো 15 নালে হবে না স্যার, রাস্তা ঢুকবে না ভাই, কথাটা বুঝেন কিন্তু ভাই, নালে কিন্তু মার্কেটে লাভ নেই, কারণ মার্কেট সিঁড়ি কিন্তু 2 পাশটা করা কথা আছে। যদি রাস্তা যদি 15 ফিটের নিচে চওড়া হয় তাহলে ওই 5 স্টোরের বিল্ডিং তারা দিবে না। দিবে না তো ওদের সীমানা স্যার, দিবে না। ওদের সীমানা ওই, আর এটা সম্পূর্ণ রাস্তার ভিতরে। এইগুলো ভেঙে দিতে হবে। এই আপনার প্রজেক্টের নেক্সট কবে হ্যাঁ, আসবে ওরা? স্যার এটা অলরেডি স্যার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে স্যার, এস্টিমেটের পর্যায়ে আছে। হয়তো 2-3 মাসের মধ্যে স্যার টেন্ডার হয়ে গেলেই আমরা এগুলো সব ভাঙা শুরু করব। স্যার কারণ আমাকে তো 15 ফিট রাস্তা দিতে হবে। জি স্যার 15 না দিলে তো সে আপনার এখানে থেকে মার্কেটটা ইকুইপমেন্ট ঢুকবে স্যার। ওই মার্কেটের সকাল অনেক বড় বড় এ আসবে না, এই রাস্তা না হলে হবে না। মার্কেটে একটা প্রিয় দর্শক, আমরা এই তুমি এইটা বানাইছো কিছু রে ভাই, এগুলো কি? এই লিটন কই? লিটন কই? তোমার এইগুলো তো সব এখন দিতে হবে। স্যার এরা মাঝে ভাঙছিল, ভেঙে আবার কেটে দিতে আবার ঠিক করেছে। স্যার আপনি কালকে সকালে একটা ট্যাক্সি দেখবেন, আপনি যা বলে গেছেন কেউ শুনতে পারেনি। খুব খারাপ একজনের দিকে তাকাই যে ও না করলে আমি করবো না, আর ও না করলে আমি করবো না, আর কেউ পারবে না। ঠিক আছে, এগুলো এসে আমরা সব নিয়ে যাবো। এটা পৌরসভা ট্রাক দিবেন একবার